সালমান শাহ হত্যা মামলার আসামি মোহাম্মদ আশরাফুল হক ডন আবারও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন কিংবদন্তি নায়কের মা নীলা চৌধুরী। তার দাবি, সালমান শাহের মৃত্যু নিয়ে যে অন্ধকার সত্য দীর্ঘদিন পর আদালতের সামনে স্পষ্ট হতে শুরু করেছে তা টের পেয়ে গত 1 মাস আগে তাকে ফোনে ভয় দেখানো হয়। প্রায় 29 বছর ধরে চলা এই লড়াইয়ের প্রতিটি পদক্ষেপই তার জন্য এক যুদ্ধ। তারপরও তিনি জানিয়ে দিলেন, ভয় দেখিয়ে সত্যকে চাপা রাখা যাবে না। সম্প্রতি জাতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, আমার ছেলে মারা যাওয়ার পর থেকে আমি শুধু ন্যায় বিচার চাইছি, আর সেই কারণেই আমাকে চুপ করিয়ে দিতে চায় তারা। দেশে এক সময় তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। বাধ্য হয়ে 2018 সালে লন্ডনে চলে যান এবং সেখান থেকেই মামলার সব অগ্রগতি নজরে রাখছেন। তার ভাষায়, যে লোকটি আমার ছেলের সামনে দাঁড়াতেও সাহস পেত না, সেই ডন এখন আমাকে প্রেস ক্লাবে যেতে বলে, হুমকি দেয়। সাহস কোথা থেকে আসে? কিন্তু ডন নিজেকে সবসময় সালমানের বন্ধু দাবি করে এসেছে। তার ভাষায়, তিনি নাকি সবসময় সালমানের পাশে ছিলেন। তবে এই দাবি নীলা চৌধুরীর কাছে বিশ্বাসযোগ্য নয়। তার প্রশ্ন, বন্ধু হয়ে যদি সত্যিই সম্পর্ক বজায় থাকত, তবে কেন এত বছর ধরে মামলার তদন্ত সামনে এগোতে গেলেই নতুনভাবে তিনি হুমকি দেন? এদিকে আদালতের নির্দেশে সালমান শাহর অপমৃত্যু মামলা এখন আনুষ্ঠানিকভাবে হত্যা মামলায় গড়িয়েছে। রমনা থানায় দায়ের করা মামলার মোট 11 জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। তদন্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন, অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং দ্রুতই সবাইকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। প্রেম, গোপন বিয়ে আর সেই বিয়ে টানাপোড়েন সব মিলিয়ে সালমান শাহ ও সামিরার সম্পর্কও আজ পুরো রহস্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। 1990 সালে একটি ফ্যাশন শোতেই তাদের পরিচয়ের শুরু। তারপরে পরিবারের অমতে 1992 সালের ডিসেম্বরে গোপনে বিয়ে। এরপর ঢাকার স্কার্টন প্লাজার নতুন সংসার। পরিবার থেকে আলাদা সেই সংসারেই ঘটল মৃত্যুর সে ভয়াবহ ঘটনা। 1996 সালের 6 সেপ্টেম্বর ভোরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কোটি ভক্তের হৃদয় নায়ক সালমান শাহকে। নীলা চৌধুরী প্রথম দিন থেকেই দাবি করেছেন, এটি আত্মহত্যা নয়, সুপরিকল্পিত হত্যা। মামলার নথিতে আরও উঠে এসেছে 12 লাখ টাকার চুক্তিতে হত্যার পরিকল্পনা, প্লাস্টিকের দড়ি, ক্লোরোফর্ম ইনজেকশন প্রয়োগ এবং সবশেষে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ। এসব তথ্য তদন্তকে আরও শক্তিশালী করছে, কিন্তু অভিযোগের মুখে থাকা অনেকেই এখনও নিজেদের নির্দোষ বলে দাবি করছে। তার মধ্যে আছে ডনেরও সেই বন্ধুত্বের দাবি, যা নীলা চৌধুরীর কাছে শুধু আরেকটি নাটক। এই মামলাটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। সালমান শাহ ছিলেন কোটি মানুষের স্বপ্ন ও আবেগের নাম। আজও তার ভক্তরা প্রশ্ন তোলেন, কেন মাত্র 25 বছর বয়সেই একটি সম্ভাবনা থেমে গেল? কে এই মৃত্যুর পেছনে? নীলা চৌধুরীর দৃঢ় বিশ্বাস, সত্য শিগগিরই প্রকাশ পাবে। তিনি বলেন, আমি আমার ছেলের কাছে দায়বদ্ধ। বিচার পাওয়ার আগ পর্যন্ত আমি শান্তি পাব না। দেশের মানুষও একই প্রত্যাশায় দিন গুনছে। সালমান শাহর মৃত্যু রহস্যের চূড়ান্ত সত্য উদ্ঘাটনই এখন সময়ের দাবি।